ইমান আকিদা, সহি আকিদা এবং নেক আমল, এই দুইটার পরে মানুষের লাগে যেটা এটা হইল গিয়া আখলাকে হাসানা। এরপরে আয় যে খেদমতে খলক, মানুষের উপকার করা, মানুষের ফায়দা করা, বা আল্লাহর সৃষ্টির প্রতি মায়া রাখিয়া চলা। আল্লাহ রসুলে ফরমাইছেন আল খালক ইয়ালুল্লাহ, এই দুনিয়ার যে সৃষ্টি, আল্লাহর যে সৃষ্টিগুলো আছে এগুলো আল্লাহর পরিবার। হোক সুবহানাল্লাহ। যেন যত বেশি সৃষ্টির খেদমত করবা, যে মন মানসিকতা নিয়ে চলবা, যাইন যত দয়াবান হইয়া চলবা, দয়ার আল্লাহ পাকর দয়া তাই তত বেশি লাভ করতে পারবা। আর রাহিমুনা ইয়ারহামুহুমুল্লাহ। নিজে নিজের কিছু বিচার করা যায় যে আমি যে যদি মানুষের আইবরে গুড়িয়ে রাখি, আল্লাহ নবী ফরমান যে আল্লাহ রব্বুল ইজ্জতে মানুষের আইবরে, তোমার আইবরে গুড়িয়ে রাখবা। ওই যে ফেসবুক টেসবুক মোবাইল এগুলো মানুষের আইবরে বার করে দেয়, এটা বড় একটা খেয়ানত। আল্লাহ নবী ফরমাইছেন যে হিফজ আমানাতিন, আমানতদার বনিয়া থাকা, খেয়ানতদার না হওয়া। এটা যে মানুষের দুনিয়াত মানুষের আইবরে গুড়িয়ে রাখবো, আল্লাহ তার আইবরে গুড়িয়ে রাখবো। যে মানুষের দয়ামায়া নিয়ে অগ্রসর হইব, আল্লাহ পাকর দয়ামায়া সে পাইব। এমন হাদিসও আছে যে আল্লাহ নবী ফরমাইন আল্লাহ মধ্যেই বা কিয়ামতের দিন যে বন্দা আমি বুকা আসলাম তুমি আমার খাওয়াইলে না, আমি অসুস্থ আসলাম তুমি আমার সেবা শুশ্রূষা করলে না, বন্দায় আরো ধরবো আল্লাহ আপনি তো খানি থেকে পাক, আপনার তো বুকও নাই, খানির দরকার নাই, আপনি তো অসুস্থ তা থেকে পাক, আপনারে কীভাবে আমি খাওয়াইতাম, সেবা শুশ্রূষা করতাম। আল্লাহ এখন যে তুমি ফুলানা দিন আমার বন্দারে যদি তুমি সাহায্য করতে খাওয়াইতে, তাহলে তুমি আমারে খাওয়াই দিস। অন্য হাদিসও আল্লাহ নবী ফরমায় যে এমন হইতে পারে তোমার সামনে কোনো সাইল যে ইয়া সওয়াল করছে, হইতে পারে আল্লাহ পরীক্ষা লাগি কোনো ফিরিস্তা তোমার সামনে পাঠাইছে। কারণ ফিরিস্তা যে আল্লাহ তোমার পরীক্ষা করাইতে যে তুমি দেখি তুমি কি সলুক করো। খুব সতর্ক থাকা দরকার যাতে আমরা জীবনের কোনো খাম দিয়া আল্লাহ নারাজ না হয়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসী, আকাবিরিন সলফে সালেহিন ওগুলোর অনুসরণ করি। আহলে সুন্নাত শুধু স্লোগানের মাঝে সীমাবদ্ধ রাখলে হইতো না। এই যে সুন্নিয়ত সুন্নিয়ত আকো আমার বাবার কাছে ফুলতলি হিসাবে আমরা কইশূন্য বদনিয়তিও করতাম করিয়া, বরং সব সময় কইতা যে দিল বালা রাখিও, নিয়ত বালা রাখিও, ফরর বালা দেখলে মন খুশ রাখিও, কইছি না নিয়ে কথা। তাইন কিলা আসলা, তাইন যে নসিহত করতে এই গুণ তার মাঝে আসিল না আসিল না আসিল, আমরা মাঝে কতখান আস, এই কথাটা একটু চিন্তা করা দরকার। দিন বড় দ্রুত শেষ হয়ে যাস। একটা দুর্ভাগ্যর পরিচয় হইল গিয়া নিজের লম্বা হায়াতর উমিদ রাখা। আল্লাহ নবী ফরমাইন আমার উম্মতর হায়াতর গড় হইল কি ৬০-৭০। আপনি বুঝতে যে আপনার সময় নিকটবর্তী। আচ্ছা সাহেব কিবলা কইতা যে এক কদম আগুয়াইতে সময় মনে রাখি যে দুনিয়া থেকে এক কদম সরিয়া যাইতরায়, আখেরাতের দিকে এক কদম আগুয়াইতরায়, এই এহসাস দিল রাখতে। আজকে তো আমরা মৌতরে ফাউরিও আমরা বেপরোয়া হই আস। যত গান্দেগি আমরা মাঝে আইছে, যত বিদ্রোহী বাপ আমরা মাঝে আইছে, আমরা মনে করি আমরা স্বাধীন হয়ে গেছি, আমার যেটা ইচ্ছা তা করুন। আমরা স্বাধীন গেলাম, মৌত তো আমরা সামনে আসেন না, আসে না। এই মৌতের সামনে আল্লাহ রাখছেন কেন বুঝতেন, আমরা যাতে সিধা লাইনও থাকি। আমরা সামনে মৌত আছে, কোনো ফদফদবি না, আপনার এমপির পদে আপনারা বাঁচাই রাখতে পারবো। কত রাজা বাদশাহ দুনিয়ার বিখ্যাত বিখ্যাত বাদশাহ হল রয়েছেন দুনিয়ার, জানিয়ার এখন যান যারা আল্লাহ বিল্লাহ করছেন, আল্লাহর গোলামি করছেন,
তারা দুনিয়াতেই গেছেন কি, কিন্তু তারা দুনিয়াতে আল্লাহ জিন্দা রাখছে। ফাজকুরুনি আজকুরুকুম, আল্লাহর ফরমান হইল কি যে আমারে ইয়াদ করলে আমি তোমাদেরকে ইয়াদ করব। ইয়াদ যারা খালিশভাবে করছেন তারার ইয়াদ বন্ধ হইছে না। এক মহিলা আসলা রাবিয়া বসরি, হাসান বসরি রহমতুল্লাহ আলহির সমসাময়িক, আজ থেকে প্রায় 1200 বছর আগে তাই দুনিয়াতেই গেছে। কত বছর আগে? আজ পর্যন্ত তার নাম জিন্দা আছেন না আছে না? ও ফাজকুরুনি আজকুরুকুম, আল্লাহরে স্মরণ করার মতো করছিলাম, মাত্র 42 বছর বয়সে ইন্তেকাল করছে। গুণ কিতা আছিল বলতেন আল্লাহর বন্দি আসলা। ভাই হল আল্লাহর বন্দা বনো। দুনিয়ার সব থেকে মূল্যবান সার্টিফিকেটের নাম হইলে আল্লাহর গোলাম বনি যাওয়া। আমরা গোলাম বানাতে আইছি, বন্দেগি করবার লাগিয়ে আইছি, আমরা জিন্দগি করবার লাগিয়ে আইছি না। আমরা লাগিয়ে আল্লাহ জিন্দগি, প্রকৃত জিন্দগি বাকি রাখছেন। আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাতে আল্লাহ চিরস্থায়ী বানাই রাখছেন এবং শ্রেষ্ঠ বানাই রাখছেন। হোক সুবহানাল্লাহ। ও জিন্দগির তমন্না দিল রাখিয়া আমরা ওদি আগুয়াই, হয়তো আমরা আল্লাহ হেদায়েত নসিব করতাম। আল্লাহ কোরআন শরীফ জায়গায় জায়গায় ফরমাইছেন লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তাকিলুন, হতে পারে তোমরা সফল কাম হইতে পারো, তোমরা অনুধাবন করতে পারো। এই যে বিষয়টা আমরা সচ্চা ইমানদার হইতাম, হইতে হইলে 6টা বিষয়ের উপরে আমরা বিশ্বাস স্থাপন করা লাগে। নমাজ, বন্দেগি, গরু গোশত খাইয়া, এগুলা মুসলমানের পরিচয়। কলিমা, নমাজ, রোজা, হজ, জাকাত, এগুলা মুসলমানের পরিচয়। আখবিরনি আনিল ইসলাম, আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তুতিজ যাকাত ইলা আখিরিল হাদিস। এইটা হইল কি জাহিরি ইবাদত, এগুলা দিয়া মুসলমান স্বীকৃত হওয়া যায়, মুসলমানের সাক্ষীও আছে। মরার পরে জিগাইন জানাজার সামনে রাখিয়া অমুকের হাল সম্পর্কে আপনারা হোক বলতে বালা আসলা, অন্যান্য কথাটা এটা জাহিরি। অমুক মুসলমান নিয়ে বলতে হয়, এখানে কিলা বুঝলে বলতে তাই নমাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু ইমান ওর সার্টিফিকেট হয় না। এখানে বলতে ইমান বিষয়টা লুকাইল, অন্তর লোকের সম্পর্কিত। যার দিল যত বেশি একিন লইয়া ঘুরিতরে তাই তত বড় মুমিন বনিয়া ঘুরিতরে। সুবহানাল্লাহ। অবিল আখিরাতি হুম ইউকিনুন, এর মাঝে একটা গুরুত্বপূর্ণ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদর। 6টা বিষয়ের উপরে অন্তর স্থান না দিলে, আন্তরিকভাবে বিশ্বাস না করলে মুমিন হওয়া যায় না। আমরা এই সমাজ বেপরোয়ার পিছনে কারণ হইল গিয়া মানুষ আখিরাতকে ভুলে গেছে। তুলে আমাল হয়, লম্বা প্ল্যান প্রোগ্রামও লাগি গেছে মানুষ। সন গণের অমুক শোনো তা করবো, অমুক শোনো ইলেকশন করবো, অমুক শোনো হুব্বুল জাহে ওয়াল মাল। দিলর বেমারের মাঝে 1 নম্বর বেমার হইল গিয়া লিপসা। এই লিপসাটা কিতা বলতে সম্পদর লিপসা আর পদবীর লিপসা। এই 2 জিনিসে মানুষের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। এই 6 বিষয় যদি দিলের মাঝে ইয়াকিন পয়দা না করা যায় তাহলে মুমিন হওয়া যায় না। এর লাগে আখিরাত সম্পর্কে আল্লাহ ফরমাইন বিল আখিরাতি হুম ইউকিনুন, ইয়াকিনের কথা আল্লাহ কইছে। যার দিল যত গভীরভাবে এটারে মৌতরে সামনে রাখবো, আখিরাতর ইয়াদ রাখবো, হে দুনিয়ার তলবগার বন্ত নয়, হে আখিরাতর প্রত্যাশী বনি যাবে, হে দিনদার বনি যাবে। সুবহানাল্লাহ। আর 2 গুরু মানুষ, দুনিয়াদার মানুষ আর দিনদার মানুষ। আল্লাহ ফরমান মান কানা ইউরিদু হারসাদ আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, আমার যে বন্দায় আখিরাতর তলবগার বনি যাব, আখিরাতর প্রত্যাশী হয়ে যাব, তারে আমি আখিরাতর সামান ভরপুর করে দান করব। ওমান কানা ইউরিদু দুনিয়া
ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আর যে দুনিয়াদার বনি গেছে দুনিয়া তলব করবো, আমি তারা দুনিয়ার থেকে অল্প তারে দিব। দুনিয়ার প্রত্যেকটা প্রাপ্তি হইল গিয়ে অল্প। খেনে বলতে বাকি না রাহা দুনিয়া মে কই শাহি শাহান শাহ কা, কোনো বাদশাহী দুনিয়ার বাকি রয়েছে না। ইতিহাসও আছে যে হজরত খিজির আলাইহিস সালাম বলগর বাদশাহ ইব্রাহিম বিন আদহামর সামনে গিয়া রাজ দরবারে গিয়ে ঢুকছেন। তাই না তা দেখুন যে দরবেশ মানুষ ঘুরাফিরা করে, জিকাইলা যাইন খানে আইসেন। তো তাই কইলা যে বাদশাহ আমার একটা উট হারিয়ে গেছে, ওটা কুজানিতে আইসি। কইলা রে বেটা পাগল, বাদশার দরবারে উট খুঁজিয়া পাওয়া যায়নি, এটা তো বন্ধকে খুঁজাইতে নাকি দা। তো তাই জবাব দিছিলা যে রাজসিংহাসনে বইয়া আল্লাহরে কিলা পাওয়া যায়। তাই বলে আমার একটু বিস্তারিত বলতে এই চেয়ার যেটা আপনি বইছেন বা সাইড চেয়ার, ওই চেয়ারে এর আগে খেয়ে আসলা যে আমার বাবা আসলা, এর আগে খেয়ে আসলা বলতে আমার দাদা আসলা। একদিন আপনিও এই চেয়ারটাকে হরি যাবা, আপনার ছেলে এই চেয়ারও বইবা। এগুলা কিন্তু ইব্রাহিম বিন আদহামরে রেখাপাত করছিল। ইতিহাসও আছে যাইন বাদশাহীর লেবাস তো ইয়া টাটর লেবাস ফিন্দি আল্লাহর কুজো বাড়াই গেছে না, খুব সুবহানাল্লাহ। আর রাজত্ব ফিরিয়ে আইসেন না, বহুত লম্বা ঘটনা। এরা নাম লইলে আমরা ফায়দা আছে, আল্লাহর রহমত নাজিল হয়। এরা আল্লাহ লাগে কুরবানি করা মানুষ, ত্যাগ করা মানুষ। আল্লাহর কাছে কুরবানি ত্যাগের বড় গুরুত্ব। আমরা তো হেসে গেলে জীবনটারে বড় পছন্দ করি। আল্লাহর পছন্দ হইল গিয়া ত্যাগী জিন্দেগি। এই দুনিয়ার যারাও কামিয়াব হইছেন, সফল হইছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত পাইয়া যত মানুষ সফলতার সার্টিফিকেট লিয়া গেছেন সব ত্যাগী মানুষ আসলা, হোক সুবহানাল্লাহ। আর ত্যাগ খালি ধন্যবাদ ভাইলে ত্যাগী হওয়া যায় না, কিছু গাইলেও হওয়া লাগে। হায় শামাতত দুশ্মনোं की बाइसे जिल्लत मेरी, শরম না আতা মুঝে গর খার হো তেরে লিয়ে। আমার বাবার লেখা শেষ। কোনো সময় জলিল যদি হইতে পারেন আল্লাহর লাগি জলিল, বেজ্জতি পড়তে পারেন, তো এর থেকে মজার বেজ্জতি আর দুনিয়াতে হইতেও পারে। যদি কোনো সিতম জুলম ফড়েন আল্লাহর লাগিয়া, এর থেকে বড় সিতম আর জুলুম কিচ্ছু হইতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে সিতমও আসলা, ইলা মজলুম দুনিয়ার উম্মতর ইতিহাস আর নাই। কথা বুঝাইতাম পারছি নি? গভীরভাবে চিন্তা করে দেখো, এই দিন 9 মুহররম থেকে লইয়া 10 মুহররম পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অবস্থাটা কিতা আছে। কিন্তু এই ত্যাগগুলো আল্লাহর কাছে বড় পছন্দিদা। দুনিয়া থেকে যাইতে হইব, সব যাইতে হইব, কিন্তু দুনিয়ার থেকে যাওয়াটা খার কিভাবে হইব। জিন্দগি ওরকম বানানির দরকার। কিছু কিছু বন্দা আছেন দুনিয়ার থেকে খালি নিজে আগ্রহী যাই না, আল্লাহ বন্দারে নিবার লাগে আগ্রহ প্রকাশ করে, মোলাকাত হয়। আর সব মানুষের আল্লাহর কাছে ফিরত যাইতে হইব। যদি দুনিয়া হেসে গেলের জিন্দগি হইত, খুলাফায়ে রাশিদিনের যে ত্যাগী জিন্দগি, এক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত পাইছেন। অর্থাৎ আমরা দেশে যখন স্বাভাবিক মৃত্যু হইস, আনাইলে ওমর, উসমান, আলী 3 জনের ত্যাগী মৃত্যু হইস। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জখম করছে ফজরের নামাজ, লোকে আরো 7 জনকে মারছে। ওমর রাদিয়াল্লাহু আনহু স্পট ডেড হয়েছেন না, তেন আহত হয়েছে। যখন তার মুখে দিয়ে দুধ দেওয়া হয়েছে তখন তার জখম বাই ফেট বাই গিয়ে দুধ বাইরে গেছে। এটা শুনলে আমরা দিল খান্দে না, আমরা দিল তো ফাত্তর হয়ে গেছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন,
এই উমর আল্লাহ নবিয়া ফরমাইন যে কিয়ামতের দিন উঠিমু যখন, তখন ডাইনে থেকে আবু বকর উঠবা, বামে থেকে উমর উঠিবা। আমি যখন ব্যস্ত দাখিল হইব, আমার ডাইনে আবু বকর থাকবো, বামে ওমর থাকবা। এই সেই ওমর যে ওমর রে ফারুক উপাধি দেওয়া হইস, এই সেই ওমর যে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী ফরমাইন ওমর জন্নত আলিশান মহল দেখিয়া মনে করলাম আমি নবী লাগি বানানি হয়েছে, খবর লইয়া দেখি তুমি ওমর লাগি বানানি হয়েছে। সেই না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওমর তো দুনিয়ার থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থাকতে বেহেশতের খুশখবরি দিছে। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ কইছেন না 10 জন দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নিরাপদে নির্বিঘ্নে গেলে তো তাই জন্নতি মানুষ, এখন সন্দেহ আছে গেলা কিল্লা দুনিয়ার থেকে। হক বাতিলের ফরক কারিয়ে আসলা, এক বিচার করছিল, বিচারের রায়টা যার বিপক্ষে গেছে হে দুশ্মনী মিটাইবার লাগি তান্ডা আক্রমণ করছে। কথা বুঝতে হয়েছে? হক বিচার করতে গিয়ে জান কুরবান করছে। বহুত লম্বা ঘটনা। নমাজরত অবস্থায় হুর যখন হয়েছে তখন নমাজের কথা জিজ্ঞাসা, সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু আনহু কিলা গেলা দুনিয়া থেকে। জানডে আল্লাহ নবী 22 মর্তবা দুনিয়ার জীবিত থাকতে বেহেশতের খুশখবরি দান করছে। 22 মর্তবা। আর বেহেশতের কোনো অভাব রয়েছে নি তার? রাসূলুল্লাহ বেহেশত চাইলে দিলেই দিতে পারেন না। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, বাদশাহী থাকা অবস্থায় দীর্ঘ 9 বছর বাদশাহী করছে। তান্ডে 22 দিন অবরুদ্ধ করে রাখা হয়েছে, খানি নাই, ফানি নাই, কিন্তু তার মাঝে কোনো হাই উতাস নাই। হোক সুবহানাল্লাহ। যখন দরজা ভাঙ্গিয়ে গড়ে ঢুকা হয়েছে তখন তাই কোরআন শরীফ তিলাওয়াত করা আছে, আর তিলাওয়াতরত অবস্থা তাই শহীদ হয়েছে। 22 দিন তান্ডে এই যে অবরুদ্ধ করে রাখা হয়েছে, এই বিড়ম্বনা টান লাগিয়া লাভ হয়েছেন না ফায়দা হয়েছে? হ্যাঁ, আল্লাহ ত্যাগরে পছন্দ করেন যদি হকের উপরে আপনি থাকতে পারেন। যত দুশ্মনী আপনার বিপক্ষ হইব, আপনি হকের উপরে থাকলে সব দোয়া হিসাবে আপনার হক কবুল হইব। সব মানুষের বাহবা বা ধন্যবাদ কোনোদিন আশা করেন না। যান একদল মানুষ আপনার বিপক্ষে থাকবো যারা হক পছন্দ করে না। এই ত্যাগী জিন্দগি লিয়া দুনিয়ার থেকে এরা বিদায় হয়ে গেছে। আমরা মনে করি যে আমরা জুটজামেলা মুক্ত একটা জীবন, বেমার আজার মুক্ত একটা জীবন। আরে ভাই, বেমার পড়লে লাভ আছে, বেমার পড়লে ক্ষতি নাই। কিছু আড়াইলে ক্ষতি নাই। যে মানুষের সন্তান হারাইব, জিগরের মাঝে ব্যতীত হইব, জিগর ফাটি যাব, সবর করব, এর বদলা আল্লাহ তারা দান করে দিবা। ছোট বাচ্চাই মারা গেলে মা বাপের জন্নত দেওয়া হয়, কোকা সুবহানাল্লাহ। কেন বলতে তার একটা ত্যাগ হয়ে গেছে। এখানে এলাকি জিন্দগিটারে আমরা ত্যাগই বানাইতাম। আর এই ত্যাগের মাঝে একটা বড় ত্যাগ হইল গিয়া হারাম রে বর্জন করা, মিশারে বর্জন করা। যদি কোনো মানুষ ইলা আসেনি যে মিশা মাছ ছাড়ি দেওয়ার কারণে উপাস থাকছে, যদি উপাস থাকতে পারে তাহলে এটা একটা আল্লাহর কাছে একটা গ্রহণযোগ্য মকবুল কুরবানি হয়ে যাবে। এটা আল্লাহরে খুশি করার চেষ্টা করা আমরা দরকার। লাফালাফি ফালাফালি করিয়া কোনো দিনও আমরা মুসলমান হইতাম পারতাম না। মুসলমানই অত সহজ জিনিস নয়। মুসলমানই বহু ত্যাগী জিন্দগির নাম, বাস বিচারের নাম ইসলামী জিন্দগি। হারাম হালাল পরেজ করা, আহাল্লা হালালাহু হারামা হারামাহু, সুলুক চিন্তা করি চলা, ব্যবহার চিন্তা করি চলা, মুআমালাত চিন্তা করি চলা। খালি টকটকা আমি দেও আনিস নিস দিস না, যা আনতে পারো খালি আনিলাও। রাসূলুল্লাহ ফরমাইন মুসলমানের কবরত 2টা কারণে শাস্তি সবচেয়ে বেশি হইব।
কয়টা কারণে? আরো বহুত কারণ আল্লাহ নবী ফরমাইছেন, কিন্তু দুইটা কারণ কইছেন সবচেয়ে বেশি শাস্তির কারণ হইল। একটা কারণ হইল গিয়া যে মুসলমানে পেশাব করিয়া পাকিজা হাসিলের ক্ষেত্রে গাফলতি করব, সতর্ক থাকতো না। পেশাব করিও উজু করি মসজিদও গেছে কি তার দুই এক ফুটা বাড়াই যাওয়ার সম্ভাবনা আছে না? আছে না? নমাজও যাইব, কাপড় চোপড় যাইব, শরীরও না পাক হইব। কথা ঠিক না? এই ব্যক্তির কবর আযাব হইব। আর একটা কারণ আল্লাহ নবী ফরমাইছেন যে সঙ্গতি থাকা সত্ত্বেও ইচ্ছা না থাকার কারণে পরর হক লিয়া খবর গেছে। অন্য হাদিসে আল্লাহ নবী ফরমাইন যে ব্যক্তি করজ নেওয়ার সময় তার দিল ইরাদা রাখে যে আল্লাহ তৌফিক দিতে এই করজ আমি মারমু, তাইলে আল্লাহ রব্বুল ইজ্জতে এই করজ মারার ব্যবস্থা আল্লাহ করিয়া দিলেন। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর কাছে সারেন্ডার না হইলে আল্লাহ গোসইন না। আল্লাহ যারে গোসইন তার সমস্ত কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে প্রণয়ন করে দেওয়া হয়। ই জবানাত এই সময় আল্লাহ ইলা দয়া তার বন্দারে দান করছেন কররা। আমরা আল্লাহর বনতে পারলে তো আমরা তো বাজারই বনে গেছি, শয়তানের দুকাত ফুলে গেছি। আমরা এখন আল্লাহরে খুশ করবার লাগে করলে দশখান শয়তানের খুশির কাম করি। কথা ঠিক না? ঠিক নয়? এর লাগিয়া মুসলমানি বা ইসলামী জিন্দগি এটা সুকঠিন ব্যাপার। বহু আনন্দ ফুর্তি আপনি দেখবা। আমি অন্য জায়গায় কই যে আমরা বলদ ডিগরা দেই, যেখানে যতক্ষণ নিরাপদ জায়গা আছে অত লম্বা রশি দিয়ে আমরা ডিগরা দিই, যাতে বলদে খেয়ের কোনো ক্ষতি না করে। বলদেও জানে যে ও ডিগরার ভিতরে আজকে আমার খাইতে নাকি দেখ। হ্যাঁ দেখে বড় সুন্দর সুন্দর উড়িজার আছে খান্দাত লোভ পাল্লায়, কিন্তু খাওয়া যেতে পারে না, রসিয়ে তারা আটকাইয়া রাখি দিস। আমরা এই বর্তমান দুনিয়ার একটা মোহ মায়া আছে, ডিজিটাল দুনিয়ার একটা নিত্য নতুন কিছু চমক আছে। ও মোবাইলও বলা, এই মোবাইলে কত হাজার হাজার বাচ্চা ইন্তর সিনাতে কোরআন শরীফরে চিনাইয়া নিস, কত হাজার হাজার মানুষের ফজরের নমাজ নষ্ট করছে, তিলাওয়াতের অভ্যাস নষ্ট করছে। আমরা এটা দেখিয়াও দেখি না, শুনিয়াও শুনি না, বুঝিয়াও বুঝি না। বিশ্বর বহুত দেশও গেছি, কিন্তু উন্নত বিশ্বর দেশগুলো দেখছি মোবাইল তারা অত বেশি ব্যবহার করে না। মোবাইল তারা প্রয়োজনের খাতিরে ব্যবহার করে। মনে হয় অনর্থক অহেতুক মোবাইল ব্যবহার বাংলাদেশ থেকে বেশি মনে আর কেউ করে না দুনিয়াতে। 17-18 কোটি মানুষ। আজকে সংসদে আমার এক প্রশ্ন আছিল, জবাব আইছে, আরও এমপিগুলোর প্রশ্ন আছিল। বাংলাদেশের 990 জন ব্যক্তির লাগিয়ে একটা হসপিটালের সিট, 990 জনের এগেনিস্টে একটা সিট। দেখ আল্লাহর মেহরবানি, এই দেশে রোগবালাই কম, আল্লাহ দয়া করি না এই দেশে। কিন্তু মোবাইল 18 কোটি মানুষের মনে করে 124 কোটি মোবাইল আছে। কথা ঠিক নেন? ইয়া আল্লাহ, এটা চিন্তা করলে, আর মোবাইল এডিকশনটা এটা একটা নিশা। আজকে একজনে জিজ্ঞার করে যে ফুটবলের মাঠটা এগুলো, আমি বললাম বানাই দেয়, কোনো অসুবিধা নাই, কারণ অন্তত পক্ষে সুস্থ বিনোদনের দিকে মানুষ ফিরত যাও, ফিজিক্যালি খেলাধুলার কাছে মানুষ ফিরত যাও। মন মস্তিষ্ক নষ্ট হয়ে যার, দেমাগ নষ্ট হয়ে যার, চিন্তা চেতনা নষ্ট হয়ে যার। কথা ঠিক না? এটা তো আমরা রে আল্লাহ বহুত নিয়ামত দিয়ে দুনিয়াত ফাটাইছইন, এই দুনিয়া থেকে আমরা চেষ্টা করলে রইতাম পারবো না, কিতা রোয়া যাইব না নাকি? हाय हाय रहमत आलम जहाँ को छोड़कर जब चल गए बन गठूरी चल मुसाफिर तू शहो सामान का। আমার বাবার লেখা শের। যদি দুনিয়াতে কেউ তাকতা চাইতা, দীর্ঘ হায়াত চাইতা, তাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এখতিয়ার দান করছিল
যাইতে যখন হইব ফাইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, একদিন তো আপনাকে মরতে হবে, আল্লাহ তো আগেও জানাই দিলেস। আর মৌটটা মানুষের লাগি কোনো বিপজ্জনক নাই, যে আল্লাহরে রাজি করিয়ে চলছে, ডিগ্রার গরু হইয়ে থাকছে। আমরা শরীয়তে একটা ডিগ্রা দিয়ে রাখছি, নাচ গানের মজলিসও আমরা যাই না, কেন আল্লাহ নারাজ হয়ে যাবে, কথা ঠিক না? ঠিক না? এই যদি আল্লাহরে রাজি করে কোনো মানুষ দুনিয়ার থেকে যাইতেও পারে, তো মৌত তার লাগে নিয়ামতের দ্বার হয়ে যাব, মৌত তার ছুটির ঘন্টা হয়ে যাব। সুবহানাল্লাহ, ছুটির ঘন্টা বুঝছি নাকি? তা স্কুলে যখন মাদ্রাসার যখন ছুটির ঘন্টা হয়, ছাত্রদের খুশি কম থাকে না বেশ থাকে? এই ছুটির ঘন্টা মৌত, মৌতে মানুষের নিয়ামত তোর দ্বার খুলি দিলে, মানুষ বরজখ পৌঁছি যায়, আলমে বরজখর অধিবাসী হয়ে যায়, আল্লাহ মাহদুদ জগতও পৌঁছি যায়, আল্লাহর মোলাকাতও পৌঁছি যায়। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের বড় দয়া মায়া দিয়ে সৃষ্টি করছেন। ও যে রমজান শরীফের মাস, খা লাগিয়া রোজা ডরার, বেশিরভাগ মানুষের রোজারে ডরাইতরা। আমরা যদি রোজা ছাড়ি দিই আল্লাহর কোনো ক্ষতি হইব না, ক্ষতি কার হইব? আমরা রইব। আল্লাহর হাবিবে ফরমাইন যে শরীর ওজর ছাড়ার একটা রোজা ছাড়ি দিল, সারা জিন্দগি দিয়ে রোজার ধরে তৈল, এই হারানো রোজারে আর ফিরত পাইতো না, এই রোজার খান্তার দিতে হতো না। এই রোজা মাস আল্লাহ দিছই নু ই উম্মতরে, খাসভাবে এই উম্মতরে দয়া করছে। যদিও রোজা আগর উম্মতর লাগিয়ে আছিল, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা আগর উম্মতর রোজা আছিল না? আছিল না? আছে। ইতো শুকরিয়া আদায় হোক আল্লাহ তাআলা হাবিবর ওসিলায় ফজরের আগ পর্যন্ত খাওয়ার অনুমতি দিছেন, অন্য উম্মতর ইলা আছিল না। ইসলামের প্রথম দিকে যখন রোজা ফরজ হয়েছিল তখন এক বিধান আছিল, ইফতার বাদে কোনো মানুষ ঘুমাই গেলে তার নয়া রোজা স্টার্ট হয়েছিল। আমরা তো সেহরি পর্যন্ত, সুবে সাদিক পর্যন্ত রোজার 3 গুণ খানি রাইতকুর মাঝে গ্রহণ করি। এক ইফতারের সময় আস্তা দিনকুর খেসারতা দেয়া করি নাকি? দেয়া মানুষের ইফতার খাওয়ান যান, ইফতার খাওয়ানি সওয়াব আছেন কিতা? সওয়াব আল্লাহ নবী ফরমাইন, তুমি একজন ইফতার করাইলাই, এই রোজাদারে রোজা রাখে যে সওয়াব পাইল, পূর্ণ সওয়াব তোমারও দান করো। কিন্তু এই ব্যক্তির সওয়াবটা গিয়ে কমতো নাই। এমনকি আল্লাহ নবী ফরমাইন যে চাকর নকর যারা আসুন, অধীনস্থ যারা আসুন, কর্মচারী যারা আসুন, এরা রোজার খামরে যদি কোনো মানুষে হালকা করি দে, ডিউটি কমাইয়া দে, এ যে আসানির সাথে যে রোজাটা ধরতে পারলো, আল্লাহ এই রোজার সওয়াব এই মালিকেও দান করত। এই মাস হইল কি মাফি পাওয়ার মাস, রহমত বরকত নাজাতর মাস। ই মাসও দয়া করিয়া ব্যবসার মাস বানাই না যান। ই মাসও যত বেশি ফারইন বন্দেগি আবাদত বন্দেগি করুক, প্রত্যেকটা নফল আবাদত আল্লাহ ফরজের সওয়াব দান করে দেন। আর প্রত্যেকটা আবাদতে আল্লাহ 70 গুণা সওয়াব দান করেন। এর মধ্যে এক রাইত আছে শবে কদরের রাইত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এগুলো 27 নিয়ে কুটিমারি তৈন্য যান। 21 রাইতো আবাদত করুন যান, 23 রাইতো আবাদত করুন যান, 25 করুন যান, 27 করুন যান, 29 করুন যান। যদি 5 রাইত কষ্ট করতে পারেন, নিঃসন্দেহে আপনার ভাগ্য সবে কদর জুটি গেছে। এই রাইত 80 বৎসরের চেয়েও বেশি আবাদতের সওয়াব আল্লাহ তার বন্দার আমলনামা দান করেন। রমজানের পরে 6টা রোজা রাখা হয়েছে, সিত্তাতুম মিন শাওয়াল। এই 6 রোজা যে ধরব, তাও তো কঠিন শর্ট নাই যে একাধারে ধরতে হইলা নাই। পুরা মাসের ভিতরে বাঙ্গি বাঙ্গি হইল 6টা রোজা। কয়টা রোজা? কান্নামা সামাকুল্লাদ্দার। এই 6 রোজা যে পালন করে লিছে, আল্লাহ নবী খুশখবরি দেন যে 8টা বছর রোজার সওয়াব হয়ে গেছে। আমরা তো এটা তুকানিত নাই।
পাউন্ড ডলার খুঁজাইতে খুঁজাইতেও আমরা শেষ। কি যে আমরা রে গাফলতিয়ে পাইছে, অবুঝিয়ে পাইছে, আর খালি স্লোগান, তকবীর আর স্লোগান ফাটাইয়া ভালো। তা আমার বড় ভাই সাহেব দোয়া করেন, আল্লাহ অনর্থক খাম থেকে আমরা রে তুমি হেফাজত ফরমাও। সবাই ওকে আমিন। অনর্থক খাম দোয়া করেন যান, উদউনি আস্তাজিব লাকুম। দোয়া করলে আল্লাহ দোয়া শুনেন, হোক সুবহানাল্লাহ, পূরণ করুন। 4 দোয়া কবুল, 3 দোয়া কবুল, মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া, আর কোনো বাচ্চা লাগে দিয়ে মা বাপের দোয়া করেন। বদ্দা করলেও কবুল হইব, দোয়া করলেও কবুল হইব। আওলাদ অগলরে খালি ডিগ্রি আর সার্টিফিকেট হাল্লা করেন না যান, কিছু চকুর পানি ফেলাইয়া দোয়া করেন যান। সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হইল গিয়ে আপনার বাচ্চাই। এই উম্মতের আল্লাহ সুযোগ দিছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা সালাসাতুন। মানুষ মরে গেলে তার আমল বন্ধ হয়ে যায়, 3 রাস্তা আল্লাহ খোলা রাখে দেন, হোক সুবহানাল্লাহ। এর মাঝে একটা হইল ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। বাচ্চাইন্তর দোয়ায় মা বাপরে আল্লাহ নাজাত দান করে দেন, হোক সুবহানাল্লাহ। তো রমজান শরীফ সামনে, এটা আল্লাহ মা সকল দিছেন আমরা লাগে, এগুলো বোঝা মনে করেন না জান, বরং দিল মুর্দা হয়ে গেছে। আলামত হইল গিয়া কোনো নেক খামরে যে কারাহিয়ত মনে করবো, যে কঠিন বা যে বোঝা মনে করবো, বুঝ মনে করব। যখন কোনো নমাজ পড়তে আপনার কষ্ট অনুভব হয়, এটারে আপনি একটা বোঝা মনে করবো, বুঝিলেন যেন আপনার দিলের বাতি নিবু নিবু হয়ে গেছে। দিল উজালা হওয়ার একটা প্রমাণ হইল গিয়া, লক্ষণ হইল গিয়ে নেক খামো আপনার মনে আগাইব। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করো। আমি আমার গলাও ভাঙ্গি গেছে, আমি খুব পেরেশানির মাঝে, দোয়া করবা আল্লাহ মানে ইজ্জতে ইমানে আমানে রাখতো, আমানতদারির উপরে রাখতো। দুরূদ পড়ুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ইয়া আল্লাহ, এই মাহফিল আমরা শরীক হয়েছি মৌলা, এই মাহফিল থেকে আমরা কোনো সাইল ভিখারিরে খালি ফিরাইয়া দিও না। আমরা রে মাফ করি দেও, আমরা মুর্দে গান হল রে মাফ করি দেও। খাস করি আমরা কবরবাসী মা বাপ রে মাফ করি দেও। আল্লাহ আজকের মাহফিল খান রে কবুল ফরমাও। মাহফিলের সাহায্যকারক হল রে দিন দুনিয়া সাহায্য ফরমাও। আজকের মাহফিলের খাতির আতরাফর মুর্দে গান হল রে মাফ করি দেও। ইয়া আল্লাহ, আমরা জানিয়া অজানিয়া বোধ ভ্রান্তির মাঝে আছি মৌলা, তুমি মেহরবানি করিয়া আমরা দৌলতে ইমান নসিব হচ্ছে। আল্লাহ, এই ফিতনার সময় আমরা ইমান রে সালামত রাখিও। মৌত পর্যন্ত আমরা ইমানের উপরে সাবিত কদম রাখিও। খাস করি আমরা বাচ্চাইন্তর ইমানের উপরে সাবিত কদম রাখিও। ঘরে বারে শান্তি দিও। মসজিদ মাদ্রাসা দারুল কিরাতের খিদমত রে আল্লাহ কবুল ফরমাও। রমজান শরীফ রে আল্লাহ খামো লাগাইবার তৌফিক দান করি দাও। আমরার বন্দেগি হলো রে কবুল ফরমাও। বেশি বেশি করি খালিসভাবে তোমার বন্দেগি করবার তৌফিক দান করি দাও। ইয়া আল্লাহ, আমরার দিল যে ইরাদা হল আছে নেক বানাই দাও, পুরা করি দাও। বহুত ভাইয়ের মুশকিলাতও আছেন, মুশকিল হলো রে আসান করি দাও। হালাল রুজির পথ খুলি দাও। ইয়া আল্লাহ, কর্জি হলো রে করজ আদা করবার তৌফিক দাও। ইয়া আল্লাহ, যারা মা বাপ জিন্দা আছেন হায়াত বরকত দিয়ে খিদমতের তৌফিক দাও। আল্লাহ, আওলাদ লিয়ে কোনো ভাইয়ের পরিশানি থাকলে আওলাদর পরিশানি থেকে হেফাজত ফরমাও। আমরা দেশের উপরে রহমত নাজিল ফরমাও, গজবরে দূর করে দাও। আল্লাহুম্মা আহসিনা আকিবাতানা ফিল উমুর। আল্লাহ, আমার পীর ও মুর্শিদের দরজাত রে বুলন্দ করে দাও। तमाम औलिया अल्लाह दर्जात रे बुलंद करी दो। तन रूहानी फुइजियत हमरा नसीब करी दो। या अल्लाह अस्करी महफिल कबूल फरमाओ। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।